যেমনটি দেখতে পাচ্ছেন যে মর্গ থেকে বের করা হয়েছে ওসমান হাদির লাশ। আমরা যেমনটি দেখতে পাচ্ছি মর্গ থেকে বের করে যে লাশ ভাই ফ্রিজিং অ্যাম্বুলেন্স রয়েছে সেটির ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং এখন অবধি যেমনটি জানতে পেরেছি যে তার লাশ মূলত এই সোহরাওয়ার্দী মর্গ থেকে পুনরায় নিয়ে যাওয়া হবে হৃদরোগ ইনস্টিটিউটে। এখন অবধি আমরা জানতে পেরেছি যেমনটি দেখলেন যে লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্সের ভিতরে হাদির মরদেহ নেওয়া হয়েছে এবং এখন এখান থেকে অর্থাৎ মর্গ থেকে বের করে তাকে আবারও পুনরায় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগরের দিকে নিয়ে যাওয়া হবে এমনটি কিন্তু বলা হয়েছে, এখন অব্দি জানা গিয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে মর্গ থেকে হাদির লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি বের করা হচ্ছে এবং তার লাশ এখন নিয়ে যাওয়া হবে হৃদরোগ ইনস্টিটিউটের দিকে। সেখান থেকে পরবর্তীতে একটি সময় নিয়ে সেখান থেকে মূলত মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে যাওয়া হবে জানাজা নামাজের জন্য। তবে সেটির জন্য নির্ধারিত টাইম এখনো জানা যায়নি তাদের পক্ষ থেকে, অর্থাৎ ডাক্তার আহাদ তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে সেই সময় এখনো নির্ধারণ করা হয়নি, সেই সময়টি নির্ধারণ করা হলে জানিয়ে দেওয়া হবে। একটু দেখি যেমনটি দেখছেন যে এই মুহূর্তে তার লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি যেমনটি দেখতে পাচ্ছেন যে তার লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ে ধীরে ধীরে হৃদরোগ ইনস্টিটিউটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। যেমনটি দেখছেন যে সেনাবাহিনী এবং বিজিবির প্রোটোকলে এতক্ষণ কিন্তু তার আবার হৃদরোগ ইনস্টিটিউট আমরা থেকে বের করা হয়েছে। এখানে নির্ধারণ করা হবে হয়তো আগে ডাক্তার আহাদের সাথে কথা তিনি যেমনটি অফ ক্যামেরায় জানিয়েছেন যে মানিক মিয়া হবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সময় হয়ে গেলে তারা জানিয়ে দিবেন এবং সময় মূলত মানিক দর্শক দেখছি আমরা মর্গ থেকে একটু
দর্শক মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া যেমনটি দেখছেন যে হৃদরোগ